আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। তো আমি এটাই বলতে চাই, যারা বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট করতেছেন, তারা তো বাংলাদেশে বিভিন্ন নামেও ইসরায়েলি কোম্পানিগুলো চালু করতে পারে। যেমন অনেক কোম্পানির নাম আছে, যেগুলো আমি নাম বলতে বলতে চাইতেছি না। তো আমি জানতে চাই যে বাংলাদেশে তো দুর্নীতি ভরে গেছে, তো ওই যে ইসরায়েলি পণ্যগুলা যে বাংলাদেশে যে ঢুকে গেছে বিভিন্ন নামে, এগুলা কি আপনার খোঁজ নিচ্ছেন? আমি সবাইকে বলবো, সবাই দৃষ্টি আকর্ষণ করব, যারা সাধারণ জনগণ আছে তারা কোনো কিছু খাওয়ার আগে মেড ইনটা না দেখে আপনি ম্যাটেরিয়ালগুলো রিসার্চ করেন, যে বাংলাদেশ কোনো কিছুই তেমন বানাইতে পারে না, তারা এই ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে পায়। এই যে বিভিন্ন বড় বড় কোম্পানি, এই যে মৌজো টোজো বা বিভিন্ন কোম্পানিগুলো আছে, এই যে ম্যাটেরিয়ালগুলা, এই ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে পায়? তারা তো তারা কি ইসরায়েল থেকে আনে না এরকম কোনো গ্যারান্টি আছে? হয়তো এরকম হইতে পারে যে তারা আমাদের মুসলমান ভাইয়ের রক্ত এই ইসরায়েলি কোম্পানির যে ম্যাটেরিয়ালগুলো ওরা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে এবং বিভিন্ন মুসলমানের ঘরে ঘরে এগুলো পাঠিয়ে দিচ্ছে, এরকম কি হতে পারে না? অবশ্যই হতে পারে। আপনারা যারা খাচ্ছেন একটু সাবধানতা অবলম্বন করুন এবং সবাই মিলে ঐক্যবদ্ধ হন যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, শুধু ইসরায়েলি পণ্য কেন বয়কট করছি, আমরা বাংলাদেশি পণ্য কেন বয়কট করছি না? এই যে কোক মজো যে এগুলো খাচ্ছি, এগুলো খেলে আমাদের ফায়দা কি হচ্ছে? সব তো ক্ষতিকারক দিক। আমরা যদি এক গ্লাস পানি খেতাম বিসমিল্লাহ বলে, হয়তো কোক মৌজো ডিউ এগুলোর থেকেও আরও বেশি আমরা উপকারী পেতাম। তাহলে কী জন্য আমরা এগুলো খাবো? খেয়ে আমাদের ভিতরের কেউ জন্য নষ্ট করছি। আমরা আমাদের সব শরীরের সব যন্ত্রপাতি নষ্ট করে দিচ্ছি এগুলা খেয়ে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং সব ঐক্যবদ্ধ হয়ে এগুলো নিয়ে রিসার্চ করুন যে কিভাবে আমাদের ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের মুসলমানদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।